গুড মর্নিং বন্ধুরা। আমাকে গিফট দিয়েছিল এক ডাক্তারের বউ, ডাক্তার নেই, সে নাকি কি যেন ফার্স্ট ক্লাস অফিসার, গল্প করে বেড়ায়। তারে আমি ছোটোবেলা থেকে অনেক খাওয়াই পড়াই মানুষ করে পড়াই। আমার ছেলেটা 300 টাকা বেতনে প্রাইভেট পড়াইতো, 10 বছর আমার ছেলেটা পড়াইতো, আমার বাসায় খাইতে নইতো ঘুরতো। আমার নাকি তারা এত কিছু করে ফেলাইছে, চাল ডাল আমি নাকি বিক্রি দিয়ে বাঁচায় রাখতেছে সব, এরকম মানে একটা বিষয় নিয়ে, সে বিষয়টা আসলে এতটা জঘন্য একটা বিষয় নিয়ে এই কথাগুলো উঠছে। আমি আজকে আসলে এগুলো রাখতে পারলাম না। আমার এই শাড়িটার দাম 500 টাকা, কাজের গোয়ারা পরে। তার ডাক্তারের ছোট ছেলে যখন সিজার হয়, তখন অপারেশন থিয়েটারে যায়, আমার ফোন করে, দিদি আমি মরে যাচ্ছি, আমার সিজার হবে, বাঁচার দরকার কেউ নেই। 3 দিন হাসপাতালে ছিলাম, তাই ডাক্তারে সেই শাড়ি আর মিষ্টি দিয়ে গেছিলো। আর এই যে ঘড়ি বলে শুভরে গিফট দিলাম, এই যে আজকে স্মৃতি মুছে ফেলাই দিলাম, স্মৃতি মুছে ফেলালাম। এই যে ডাক্তারনির শালি দিছিল, দিয়ে আমারে কইছে যে আমি নাকি তার হাজব্যান্ডের কাছ থেকে গিফট নিছি। এই যে স্মৃতি আজকে সব শেষ করে ফেলাবো। এই যে স্মৃতি মুছলাম। এই যে এই সেন্ট দিছিল, আমি কোনোদিনও স্প্রে ব্যবহার করি না, সেন্ট লাগাই না, তার কারণ আমার শরীরে এমনি ভালো স্মেল আছে, আর আমি মানসিকভাবে অনেক রাজা। আমার মতো রাজা হতে আর 100-200 বছর লাগবে আমার মতো রাজা হতে। আর এই যে কাপড়টারে আজকে কাইটে টুকরো টুকরো করে ফেলে দেবো। এই কাপড় আমি একদিন পরছিলাম, যেহেতু ডাক্তার আমাকে দিয়ে গেছিল, একদিন পরছিলাম। আপনারা সামনে থাকলেন, আমি এটাকে কাটিয়ে নেই। আসলে কাটার সময় ভিডিও বানানো মুশকিল হয়ে যাচ্ছে, একটু থামা। এই যে স্বপ্না, তোর স্মৃতি মুছে ফেলাই দিলাম, স্মৃতি মুছলাম। এই যে ভালো হলো না? তুই নাকি আমাকে দামি শাড়ি দিয়ে গেছিলি, স্প্রে দিয়ে গেছিলি, তুই সারা দুনিয়ার মানুষের কাছে বলছিস আমার এই বিষয় নিয়ে। আমি তোর ছেলে হওয়ার সময় 7 দিন বসে রয়েছি তোর সাথে সিজার করার সময় হাসপাতালে। আজকে সব স্মৃতি মুছে সমান করে দিলাম। এত দামি শাড়ি আমার অঙ্গে দেওয়ার কোনো যোগ্যতা নাই। আর বড় লোকদের তো আমি দেই না, তার কারণ আমি হচ্ছে এমন বড় লোক, আমার মতো বড় লোক হতে আর 100 বছর লাগবে তোদের সবার। আমি মনের দিকতে হচ্ছে রাজা। শুভরে ঘড়ি গিফট দিছিলি না, এই যে ভেঙে ফেলাই দিলাম, বাংলাম টুকরো টুকরো করে ভেঙে ফেলে দিলাম। স্মৃতি আজকে থেকে শেষ, জীবনে আর তোদের নাম উচ্চারণও করবো না। আমি জানি তোরা কোনোদিনও ভালো থাকতে পারবি না, তার কারণ তোরা চরিত্রহীন, নোংরা। তোরা যেমন সবাইকে সেরম বলিস। আমি কোনোদিন মানুষকে দিয়ে জীবনে বলি নাই। আমি সারা জীবন এখনো দেই, সারা জীবন দেই, সারা জীবন দিছি, সারা জীবন দিয়ে যাব। আমার মতো হতে হলে আরো 100 বার জন্মগ্রহণ করতে হবে তোদের, মনে রাখবি কথাটা।